ড্রামার শুরুতে আমরা মেন ক্যারেক্টার শিয়নকে দেখতে পাই। তার পড়ালেখায় অনেক আগ্রহ আছে এবং সে প্রত্যেক বছরই খুব ভালো রেজাল্ট করে। পরদিন তাদের ক্লাস টিচার তাদের ক্লাসে এসে বলে যে এই বছর যারা ম্যাথমেটিক্সে গোল্ডেন বা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে তার টিচার ডাকে। তারপর তার টিচার শিয়নকে ডাকে এবং শিয়নকে বলে যে তুমি এই বছর গোল্ডেন পেয়েছো এবং যে ব্রোঞ্জ পেয়েছে তার নাম হচ্ছে ইয়ং, যে ক্লাসের সবচেয়ে বড় গুন্ডা বা গ্যাংস্টার। তাকে দেওয়া হয় ব্রোঞ্জ প্রাইজ। ইয়ং প্রত্যেক দিনই কোনো না কোনো দুর্বল ছাত্র অথবা ছেলেদের ওপর অত্যাচার করে, তাদের দিয়ে ইচ্ছামতো কাজ করায় এবং একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, আর কথা না শুনলে তাদের ওপর অত্যাচার করে। শিয়ন পড়াশোনা করছিল কিন্তু সেই সময় ইয়ং তার বন্ধুদের থেকে একটা জুতা চায় এবং জুতাটা নিয়ে শিয়নের ওপর অ্যাটাক করে এবং শিয়ন এই অ্যাটাক দেখে অনেক রেগে যায় এবং বলে যে তোমার কি সমস্যা। এটা শুনে ইয়ং মজা করে বলে আমি তোমাকে ভুল করে দিয়ে দিয়েছি। শিয়ন বলে যদি তুমি আমার সাথে আবার এইটা করো তাহলে তোমার সাথে অনেক খারাপ একটা কিছু হয়ে যাবে। এই হুমকি শুনে ইয়ং বলে যে তুমি আমাকে কি করবে আমি যদি তোমাকে আবার মারি। শিয়ন ইয়ংকে ভালোভাবে ওয়ার্নিং দিয়ে দেয় কিন্তু তারপর ইয়ং বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ, তুমি কি আমাকে মারতে চাও? আমি এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী, তুমি কি আমার সাথে পারবে? যখনই তারা মারামারি করতে যাবে তখনই তারা দেখে যে কয়েকটা ছেলে তাদের ক্লাসে ঢোকে। তারা বলে যে তাদের ক্লাসে কি সুহা নামে কোনো ছেলে আছে? সেখানে থাকা ছাত্ররা ইশারা দিয়ে দেখিয়ে দেয় যে একটা বেঞ্চের মধ্যে শুয়ে আছে সুহর ঘুম ভাঙলে দেখতে পারে যে তার সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। তারা বলছিল যে দাউন নামের একটি মেয়েকে সুহো ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। সুহো বলে যে আমি আর কিছু জানি না। তারা বলছিল যে তুমি এই কাজটা করেছো। তারা কেউই সুহোর সাথে মারামারি করে পেরে উঠছিল না। সুহোর অনেক মারামারির ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং এই জন্য তারা সুহোর সাথে পেরে ওঠে না। মারামারি শেষে সুহো নোটিস করে শিয়নকে, সে একটা বেঞ্চের মধ্যে বসে আছে এবং কিছুটা রেগেও আছে কারণ সে তার পেন্সিলগুলো ফেলে দিয়েছে। স্কুল শেষে ঘরে গেলে জানতে পারি যে শিয়নের বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছে, তাই শিয়ন এবং তার বাবা একসাথে থাকে। শিয়নের বাবা বলে আমি শুনেছি যে তুমি ম্যাথমেটিক্সে গোল্ডেন পেয়েছো। এটা শুনে শিয়ন তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে তার বাবাকে দেয়। শিয়নের বাবা তার রেজাল্ট দেখে বলে যে তোমার কাছে আমি এইটি আশা করেছিলাম। তার বাবা বলে যে 2 সপ্তাহের জন্য তাকে কোথাও যেতে হবে এবং শিয়ন যেন তার যত্ন রাখে এবং কোনো সমস্যা হলে তাকে ফোন দিতে বলে। শিয়ন তার ঘরে গিয়ে টিউটোরিয়াল ভিডিও দেখে যেটা তার মার ছিল। তার মা সেই ভিডিওতে বলে যে পড়ালেখা মন দিয়ে করবে কারণ আমার ছেলে এইবারও গোল্ডেন পেয়েছে। তখন তার কাছে তার বাবা আসে এবং তার বাবা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। শিয়ন ঘরে একা বসে বসে তার মার ভিডিও দেখতে থাকে। পরের দিন সবার ফিটনেসের জন্য তাদের কোচ টিচার তাদেরকে দৌড় করাচ্ছিল। সবার দৌড়ানো শেষ হলেও শিয়নের দৌড়ানো শেষ হয় না কারণ সে সবার লাস্টে আসে এবং এইটার জন্য শিয়নের ক্লাসমেটরা তাকে নিয়ে অনেক মজা করছিল। শিয়ন এটা নোটিস করে এবং নোটিস করার পর পরে সে যায় ইয়ং এর কাছে। শিয়ন বলে অনেক হয়ে গেছে, এখন আমি আর সহ্য করব না। ইয়ং বলে তুমি আমাকে কিছুই করতে পারবে না। তখনই হুট করে ইয়ং এর বন্ধু শিয়নের গলা ধরে এবং বলে যে এ কিছু করতে পারবে না। ইয়ং শিয়নকে মাপ চাইতে বলে। তখনই সেখানে শিয়নের টিচার আসে এবং শিয়নের টিচার শিয়নকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে। ইয়ং শিয়নের কানে কানে বলে যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে আমাদের দুজনকেই রাস্টিকেট করে দিবে। এরপর শিয়ন বলে যে আমরা এখানে মজা করছিলাম, এর বাইরে কিছুই না। পরদিন শিয়ন ঘরে বসেছিল, তখন তার জন্য একটা পার্সেল আসে কিন্তু সে জানে না যে এই পার্সেলটা কে পাঠিয়েছে। শিয়ন দরজা খুলে দেখতে পারে যে তার বন্ধু সুহো সেখানে দাঁড়িয়ে আছে এবং বলে যে এই পার্সেলটা তোমার। শিয়ন তারপর বলে যে আমি তো কোনো পার্সেলই অর্ডার দিইনি, তুমি চেক করে বলো যে এটা আমার নাকি অন্য কারো পার্সেল। শিয়নের বন্ধু অ্যাড্রেস চেক করলে দেখতে পারে যে আসলে এটা শিয়নের পার্সেল না, অন্য কারো পার্সেল। শিয়নের বন্ধু পানি খেতে চায় তাই সে তার ঘরে ঢুকে এবং বলে যে আমাকে একটু পানি খাওয়াও। এটা শুনে শিয়ন তার জন্য পানি নিয়ে আসে। শিয়নের বন্ধু তাড়াতাড়ি পানি খেয়ে বলে যে কালকে আবার দেখা হবে, তুমি ভালো থেকো এবং তুমি পড়ালেখা করতে থাকো। পরদিন তাদের স্কুলে একটা নতুন স্টুডেন্ট আসে। এই নতুন স্টুডেন্টের নাম বিয়মসুক। ইয়ং বিয়মসুককেও বিরক্ত করতে থাকে। পেছন থেকে শিয়ন এসে তার বেঞ্চ থেকে তাকে সরতে বলে। এটা শুনে ইয়ং তাকে বলে না সরলে তুমি আমাকে কি করবে, কিন্তু তখনই সুহো তাদেরকে বিরক্ত করতে মানা করে এবং এই জন্য ইয়ং তাকে কিছু করে না কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরের দিন ইয়ং তার বন্ধুদের সাথে বসে ওয়াইন খাচ্ছিল। তার বন্ধুরা তাকে বলে তুমি ওয়াইন খাচ্ছ না কেন? উত্তরে ইয়ং বলে
বলে আমার কালকে পরীক্ষা, তাই আমি ওয়াইন খাবো না। তখনই সেখানে একটা লোক ড্রাগ নিয়ে চলে আসে তাদের কাছে। সেই ডিলার বলে যে পুরো প্যাক আছে। ইয়ং তারপর তাকে তার টাকা দিয়ে দেয় এবং বলে যে একটু পরে আমি তোমার সাথে আলাদা একটু কথা বলতে চাই। সেই ডিলারকে ইয়ং বলে যে ফ্যান্টানেল যদি কারো ঘাড়ের মধ্যে বসিয়ে দেওয়া হয় তারপর তার সাথে কিছু হবে। সেই ডিলার বলে প্রথমে একটু মাথা ঘুরাবে, একটু বমিও আসতে পারে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। পরদিন ইয়ং তার ক্লাসরুমে যায় এবং সে বিয়মসুককে বলে যে তুমি একটু আমার সাথে দেখা করো। বাইরে গেলে ইয়ং বিয়মসুককে বলে যে তুমি তোমার আগের স্কুল থেকে বুলি হয়ে বের হয়েছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি তোমার এই কথাটা কাউকে জানাবো না, কিন্তু তোমাকে এর বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে। বিয়মসুক বলে আচ্ছা কি করব? ইয়াং বলে শিওনের গলায় একটা ড্রাগ লাগিয়ে দিবে। ক্লাসে ইয়ং তাকে ইশারা করে বলে যে এখন সময় এসে পড়েছে। বিয়মসুক কিছু না বুঝে সে এই ড্রাগটা শিওনের গলায় লাগিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে শিওনের মাথা ঘোরাতে থাকে এবং সে এক্সাম শিটের মধ্যে সবকিছু ঘোরা দেখতে থাকে। এই জন্য সে কোয়েশ্চেন গুলোর আনসার লিখতে পারছিল না। শিওন তাড়াতাড়ি সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে তার মুখের মধ্যে পানি দেয়। ওয়াশরুম থেকে এসে তার রিয়েলাইজ হয় যে তার ঘাড়ের মধ্যে কিছু একটা আছে যেটা তাকে অন্যরকম করছে। তাই শিওন তার ঘাড়ের মধ্যে হাত দিয়ে সেই চিপটা অথবা সেই ডাকটা তুলে নেয়। শিওন এইটা দেখে অনেক রেগে যায়। সে জানতে চায় যে এই কাজটা কে করেছে, কিন্তু সেই সময় আবার এক্সাম শুরু হয়ে যায়। এক্সাম চলার সময় শিওনের অনেক মাথা ঘুরায় এবং সে বিয়মসুকের দিকে তাকায়। বিয়মসুক ইশারাতে বুঝিয়ে দেয় যে এই কাজটা কে করেছে। শিওন আর সময় না নষ্ট করে সরাসরি চলে যায় ইয়ং এর কাছে, কারণ ইয়ংই তাকে এই কাজটা করেছে। শিওন একটা বই নিয়ে ইয়ংকে মারতে থাকে এবং সে বলতে থাকে যে এই কাজটা সে কেন করেছে। শিওন ইয়ংকে মারে এবং সহ তার সহপাঠীদেরকেও মারে এবং ইয়ংকে মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে। শিওন ওর মুখে অজোরে মারতে থাকে এবং এই মার খেয়ে ইয়ংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবং তারপর শিওন যখন তাকে একদম মেরেই ফেলবে তখনই সুহো শিওনকে ধাক্কা দেয় এবং শিওন একটা বেঞ্চের কাছে গিয়ে পড়ে। শিওন জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেন মেরেছো? উত্তরে সুহো বলে আমার ঘুম নষ্ট হচ্ছিল তাই তোমাকে মেরেছি। এটা শুনে শিওন অনেক রেগে যায় এবং সে একটা চেয়ার নিয়ে সুহোর উপর অ্যাটাক করে এবং এখানে শেষ হয়ে যায় বুইক হিরো 1 নম্বর এপিসোড।